জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম দোকানের জন্য। আর আজকেও ভীষণ রোদ, অর্ধেক অর্ধেক বৃষ্টিও সম্ভাবনা রয়েছে, মনে হচ্ছে একটু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলো, ছাতার নিচেই যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আর চোখের নজরে আমার দই বড়া দেখা যাচ্ছে, এই যে আমাদের পুরীতে যারা আসবে তারাই পাবে দই বড়া। তো চলো যাওয়া যাক দোকানের জন্য। বৃষ্টি হয়ে গরমের চোটে চারিদিকে জল শুকিয়ে গেছে, কিন্তু দেখো এখানকার জলগুলো এখনো রয়েছে। হাঁপিয়ে যাচ্ছি। আমার ব্যাংকে একটু কাজ আছে, আসতে হবে, তবে এখনো আসিনি, আসবো। শোলাকিয়া বট গাছ, মা প্রত্যেকদিন প্রণাম করি এখানে, আর ওই বজরংবলীর কাছে। আর সোজাটা হচ্ছে সমুদ্রের রাস্তা, ডান পাশেরটা হচ্ছে শঙ্করাচার্যের মঠের রাস্তা। দুটো রাস্তা আছে শঙ্করাচার্য মঠে, এই একটা রাস্তা আছে, আরেকটা আগে আছে, আগের মোড়ে দুটো রাস্তা। চলো, একটু একটু মেঘলা মেঘলা করে আসলো বাবা, চলো একদম দোকানে গিয়ে কথা। তো ফ্রেন্ডস, এসেছিলাম মঠে, এসে একদম মুখ মুখ সব ধুয়ে নিয়েছি, ফ্রেশও হয়ে নিয়েছি, এখন একটু বসে আছি। আর বেজে গেছে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 5টা বেজে গেছে আজকে। চলো একটুখানি বসে নিই, তারপর আবার বেরিয়ে যাব। আপনাদের বেঙ্গল থেকে এসেছিলো, এই যে বেঙ্গল থেকে গাড়ি এসেছিলো, মানে বোলবমওয়ালারা জল টল ঢাললো, এখানে গাড়িটা রাখা হয়েছিল, তো সেই জন্যই পয়সা টয়সা দিয়ে আজকে বিদায় নিচ্ছে এখান থেকে। একজনের কমেন্ট দেখলাম যে অভিষেক তুমি আমাকে কমেন্ট করেছো যে 29 তারিখে তুমি পুরী আসছো আর বেডশিট কিনতে চাইছো, তো অবশ্যই এসো আমাদের দোকানে, আমি থাকার সময় এসো বেডশিট কেনার সময়। তো মোটামুটি আমি তো দুপুরবেলা 12:30 থেকে রাত 9:30 পর্যন্ত থাকি, কিন্তু হ্যাঁ বাবা, কিন্তু এক একদিন আমি তো অ্যাবসেন্ট থাকি, তো সেই জন্য 29 তারিখ তো বলেছো, আমি কাল বাদে পরশুই হয়তো এটা ভুলে যাব। তো তুমি এক কাজ করবে, 29 তারিখের 2 দিন আগে আমাকে একটা কমেন্ট করে দিও যে আমি যাচ্ছি, তাহলেই হবে, তাহলে আমার মনে থাকবে, ঠিক আছে? আমি যদি ছুটি নেওয়ার থাকেও ছুটি ক্যান্সেল করে দেবো। তো ভালো লাগবে, অবশ্যই এসো। আর হ্যাঁ, নিজের পরিচয়টা দিয়ে যে তুমি অভিষেক, কারণ আমি তো সবাইকে চিনতে পারি না। এইরকম একজন এসে বলেছিল আমাকে, বলো তোমার দোকানে গেলাম, তোমার সামনে দাঁড়ালাম, অথচ তুমি আমাকে চিনতে পারলে না। এবার দেখো আমি কি করে চিনবো? আমি ভিডিও করছি, তোমরা আমাকে চিনবে, আর তোমরা যারা কমেন্ট করছো আমি কি করে চিনবো তোমাদেরকে? তোমাদের কোনো ভিডিও থাকলে বা চ্যানেল থাকলে তোমাদেরকে দেখে তবে চিনতে পারবো। শুধু শুধু ফটো থাকবে, তোমাদের কোনো চ্যানেল থাকবে না, আর ফটোও থাকবে না, শুধু নামটা থাকবে, তো আমি কী করে চিনবো? যেমন অভিষেক তোমার রয়েছে, তোমাকে কি আমি চিনতে পারবো? তুমি আমার সামনে এসে দাঁড়াবে, অনেক গল্প করবে, আমি কিছুতেই চিনতে পারবো না তুমি কে, কারণ তোমার কোনো ফটো নেই, আর ফটো থাকলে কোনো ভিডিও নেই, যে আমি কী করে চিনবো? তো যাই হোক, তোমার কথাটা তুমি একটু বলো। 29 তারিখের আগে কমসে কম 27 তারিখ 28 তারিখ একবার কমেন্ট করো যে আমি পুরী যাচ্ছি, তাহলে আমার মনে থাকবে কথাটা, কেমন? ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, যাচ্ছি এখন বাড়ি। তো চলো চলো চলো, রুটিটা নিয়ে নিই, তারপরে গিয়ে বালিশাই থেকে তরকারিটা নেব, বাড়ি যাবো। ফ্রেন্ডস, এই যে রাস্তায় বেরিয়েছি, দেখো শোলাকিয়া বট গাছের কাছে হয়েছে, কারেন্টটা চলে গেল, পুরো অন্ধকার কিটমিটে রাস্তা, কি করবে বলো, একদম অন্ধকার রাস্তা। রাত্রেবেলা এসছে ইলেকট্রিকের কাজ করতে, কি বলবে বলো। ইস, তো দেখতে পাচ্ছ তোমরা যে রাস্তা কিরকম অন্ধকার। আর চলে আসলো বালিশাইয়ের মুখে হতেই, ব্যাংকের কাছে হয়ে গেলাম, এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে হতেই কারেন্ট চলে আসলো, এই যে দেখতে পাচ্ছ। আর ভাগ্য ভালো, রাস্তার কাদাগুলো শুকিয়ে গেছে, না হলে তো একদমই অবস্থা খারাপ হয়ে যায়। আজকে চটি চেঞ্জ করে এসছি, অন্যটা পরে এসছি। রাস্তাঘাট সব শুকিয়ে গেছে, শুধু আমাদের দোকানের সামনেটাই কাদা রয়েছে, তাহলে পুরোটাই শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ এদিকে যেই জায়গাটা শুকানোর কথা নয়, সেখানেও শুকিয়ে গেছে। চলো বাবা লোকনাথের মন্দির চলে আসলো, একটা প্রণাম করে নিই, তারপরে বেরিয়ে যাই। চলো ফ্রেন্ডস, একদম তরকারি নিয়ে নিই, তরকারি নিয়ে বাড়িতে চলে যাই।
চলো বাড়িতে যাই, নিয়ে নেবো এখান থেকে। আজকে ফাঁকা আছে, মোটামুটি ভিড় নাই। দেখো জন্মাষ্টমীর জন্য সাজানো হয়েছে মঠ, আমাদের পাড়ার যেই মঠটা যেখানে তোমাদের দেখিয়েছিলাম ঝুলন যাত্রা। কালকে হয়তো তোমাদের দেখাতে পারি। জন্মাষ্টমীটা আমি কোনোদিন দেখিনি এখানে, দেখি কালকে দেখব। আরেকদিনও এই ঘটনা ঘটেছিল, দরজায় তালা দিইনি, তালা ঝুলিয়ে চলে গেছিলাম। আজকে এসেও সেটাই দেখছি, দরজায় তালা ঝুলছে, তালা দেওয়া হয়নি। দরজার ছিটকিনিও দিইনি, জাস্ট খালি এরকম টেনে এনেছি দরজাটা। মাথা গেছে। চলো ফ্রেন্ডস, মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে। আর এই যে বাইরে দেখছো দুখানা শাড়ি, সকালে বলছিলাম না ভিজিয়েছিলাম কাচবো বলে, কালকে রাত্রের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে কেচেছি। তারপরে টাঙ্গিয়ে দিয়ে গেছিলাম, জলটা নিগড়ে গেলে শুকাবো। এখন একটা এনে ঘরে শুকাবো, একটা বাইরে শুকাবো। আর এখন বেজে গেছে টাইম 11:30। আর খাবার দাবার তো রেডি, রুটি তো নিয়ে এসেছি আর তরকারিও নিয়ে এসেছি, এখন খেয়ে দেবো। আর কালকে হচ্ছে জন্মাষ্টমী, তো সবাইকে অগ্রিম জানাই শুভ জন্মাষ্টমী। সবাই খুব ভালোই থাকবেন, খুশিতে থাকবেন। কালকে জন্মাষ্টমী, আর আমাদের এদিকে আজকে বৃষ্টি হয়ে গেছে জানো তো। কালকের কথা সত্যি খুব মনে পড়ছে, মানে কালকের দিনের কথা। ছোটোবেলায় এই দোকানে গিয়ে এখন দোকান হয়ে যাচ্ছে। স্কুলে যেতাম, কত মজা হতো, প্যারেড হতো। তারপরে আমরা কি সুন্দর সব বন্দে মাতরমগুলো বলতাম, তারপরে প্রার্থনা করতাম, কত কি হতো সব। আমাদের পিটি হতো, অনেক কিছু হতো, ভাল লাগে বেশ। ছোটোবেলার কথা মনে পড়ে গেলে, কিন্তু এখন আর সময় হয় না। এখন এখানে বাচ্চারা করছে, কিন্তু যেতে পারছি না, দেখতেও পাচ্ছি না। ঘুম থেকে উঠবো এত লেটে, আর কখন যাব। হ্যাঁ, যদি সেই জিনিসের সঙ্গে একটু যুক্ত থাকতাম তাহলে অবশ্যই ঘুমটা ভেঙে যেতে পারতাম, কিন্তু সেই জিনিসের সঙ্গে আর যুক্ত নেই আমি, তো সেই জন্যই আর কি। চলো, আর কি বলবো আজকে। আর হ্যাঁ, আমি জানি না অভিষেক তুমি আমার থেকে বয়সে বড় কি ছোট জানি না, তো যাই হোক, তুমি আমাকে দিদি বলে যখন ডেকেছো তখন আমি তোমাকে আমার থেকে বয়সে ছোটই মনে করেছি, এবং ছোট মনে করে তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। তো আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, জানিও কিন্তু। আর তুমি আবার পরে একটা কমেন্ট করেছো যে টাইমটা কখন, তো টাইমের কথাও আমি বলে দিয়েছি। আমি দুপুর 12:30 থেকে ডিউটি করি এবং রাত 9:30টার সময় দোকান থেকে বেরিয়ে যাই। তো তুমি তার মধ্যেই এসো, কেমন? খুব ভালো হবে। চলো তাহলে কি করি, আজকের ভিডিওটা শেষ করি। কালকে জন্মাষ্টমীর জন্য আমাদের বাড়িতেও অনেক, মানে শ্বশুরবাড়িতে অনেক পুজো পার্বণ হবে আমি জানি, পিঠে হয়, কিন্তু যেতে পারছি না গো। এ মাসে ভেবেছি খুব কম ছুটি নেব, কাজ করব, কারণ সামনে দুর্গা পুজো আসছে। আমার একটু পয়সাপত্র দরকার, এমনিতেও তো পয়সাপত্র সবসময় দরকার, তো করতে পারছি না। একটু পয়সাপত্র দরকার, পুজোটা আসছে। জামা কাপড়ের দিকে আমার বিশেষ চিন্তা নেই গো, আমাদের এখানে দুর্গাপুজোয় অত জামা কাপড় হয় না। আর আমি তো কবে থেকেই নতুন পরা ছেড়ে দিয়েছি, দুর্গাপুজোয় নতুন পরা কবে থেকে ছেড়ে দিয়েছি। ওই বাবা থাকতেন, আমাকে দিতেন জামা কাপড়, তখন পরতাম, ব্যাস, আর না। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ফিরে আসছে আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে যে তোমাদের পাকাইকে বিদায় দাও, কেমন? টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।